ওই বৃদ্ধটাকেও আল্লাহর বান্দা হত্যা করে। হত্যা করলে কি দিনের কাজ ডাবায় যাইব? কিন্তু আল্লাহ চায় দিনের কাজ কি করবে? প্রচার করবে, প্রসার করবে, বৃদ্ধি করবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান শুনিয়া নাও, আমার আল্লাহ বলতেছেন, না বান্দা না, দুনিয়ার কেউ দাবায় রাখতে পারবে না রে বান্দা। আমি আল্লাহ যদি আমি দিনের কাজকে তোমাদের দ্বারা কি করব? বলন্দ করব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মালিক বান্দা তুই না, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ। এই চর্মচক্ষে তুমি যা দেখো সব কিছুর মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে বান্দা, তুই এখনো তোর পায়ে ধরে বলি, পায়ের উপর হাত রেখে বলি, জুমার নামাজের মধ্যে 2-4 জন মানুষ এরকম মহল্লা ভরা মানুষ, কিন্তু জুমার নামাজের মধ্যে লোক হয় না। এমন লোক আছে দৈনিক নামাজ তাও পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, বৎসরে একবার ঈদের নামাজটাও পড়ে। তোমার জন্য কি নামাজ ফরজ হয় নাই? 7 বছরের থেকেই তো তোমার জন্য নামাজ ফরজ হয়ে গেছে। 10 বছরের জন্য তোমার জন্য তো আর কোনো হিসাবই নাই। 10 বছরের পর থেকে তোমার জন্য লিপিবদ্ধ শুরু হয়ে গেছে। এই জীবনে কত নামাজ না নষ্ট করলা, কত রোজাই না তুমি নষ্ট করলা। ওই আল্লাহ পাকের কবরে যাইবা, কবরের সামানা তুমি নিজ থেকে জোগাড় করিয়া নাও। ওই কবর প্রত্যেক দিন স্লোগান দেয়, সকালবেলা স্লোগান দেয়, এ দুনিয়ার মানুষ শোন, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি নির্জরতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। খবরদার খবরদার, তুমি যদি নেক আমল নিয়ে আসো তোমার জন্য সুসংবাদ, আর যদি বদ আমল নিয়ে আসো তাহলে তোমার জন্য আমি বড় কবর ভয়ঙ্কর হয়ে যাইব। আমি কাউকে ছাড় দেব না, সেখানে কারো বংশ পরিচয় চলবে না, সেখানে কোনো বাপের পরিচয় চলবে না, একটাই পরিচয় চলবে। সেখানে তোমাকে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের উত্তর দিলে তুমি ঘুমায়া যাইবা। এমন ঘুমাইবা, এর মাঝখানে লক্ষ লক্ষ বছরও চলে যাবে, তারপরও তোমাকে কেউ জাগ্রত করবে না। কিন্তু তুমি যখন ওই 3টা প্রশ্নের উত্তরে আটকাই যাইবা, তখন এক পাজরের মাটি এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে এমন ভাবে আঘাত করবে, তোমার হাড়গুলা চুরমার হয়ে যাইব। আর কবরের মধ্যে এমন সাপ দেওয়া হবে, একটা সাপ যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলায়, পয়গাম্বর কয় জমিনের মধ্যে আর কোনোদিনও ফসল ফলাইতো না। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কত নামাজ, কত রোজা, কত কিছুই না নষ্ট হইল। এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজের জীবনটাকে পরিবর্তন করিয়া নাও। পরিবর্তন করার এখনোই তো সময়। তোমার যৌবনকালটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, বান্দা তুই যৌবনকালে যদি আমি আল্লাহকে একটা ডাক দেও, আমি আল্লাহ তোকে দৈনিক 298 বার আমি আল্লাহ ডাকতে থাকি। সুবহানাল্লাহ। কাদের কুত তু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যাদেরকে তুমি নামাজের কথা বললে, ইমাম সাহেব বলে ভাই নামাজে চলো, বলবে হুজুর যান আমি আসতেছি। এরে ভাই না না, নামাজের কোনো তো বয়স আছে না নাই। যখন তোমার 7 বছর 10 বছর, এখন থেকেই সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহ করো, সন্তানদেরকে ভালো উপদেশ দাও। সন্তানদেরকে বাবা হইয়া তুমি কয়দিন ভালো উপদেশ দিয়েছ? সন্তানকে সব সময় তুমি রাগের উপরে রাখো, সন্তানদেরকে ভালো কথা বলো। বাবার সাথে সন্তানটাকে যদি মসজিদে আইসা জুমার দিন নিয়ে আসতা, সন্তানটা বাবার সাথে আইসা মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইব, ওই সন্তানের তো নামাজের মধ্যে কোনো নেকি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালিক তোমার একটা ছোট্ট বান্দা, ওই বান্দার তো কোনো গুনাহ নাই, ছোট মাসুম বাচ্চা, তার তো এখনো কোনো নেকের আমল নামা শুরু হয় নাই, তার
তার আমল নামাগুলা কি করব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই বাচ্চার কোনো আমল নামা এখনো চালু হয় নাই, এর আমল নামা যতটুকু নেক হয়েছে এগুলা সব তার মা বাবার অ্যাকাউন্টে জমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছে, এই সময়ের ভিতরে নিজেকে নিজে তৈরি করে আখিরাতের জন্য তৈরি হওয়া এখনই সময়। এই জন্য গুনাহ থেকে বাইচা নিজের ঈমান আমলকে বানায়া আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। যেখানে ঘরে থাইকা আপনি আপনার ঈমানকে শুধরাইতে পারবেন না। আপনি যে কোনো জিনিসের একটা মাকাম আছে, স্কুলে গেলে স্কুলের শিক্ষা, মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষা। এখন আপনি যদি বলেন মাদ্রাসার উস্তাদ রাইকা ঘরের মধ্যে আপনার ছেলেকে আলেম বানাবেন, কোনোদিনও সম্ভব না দোস্ত। এই জন্য এই বয়সের মধ্যে এখন আমাদের সমাজের মধ্যে যেটা দাওয়াতের কাজ আছে, আপনি সময় পাইবেন না, আপনাকে সময় ছাড়বে না, সময় আপনাকে ভাইর কইরা বের হইতে হবে। নগদ পিছনের দিকে তাকানো যাবে না। যে বের হয়ে গেছে আল্লাহ তার পিছনকে সহজ করে দিয়েছে, সামনেকেও সহজ করে দিয়েছে। এই জন্য আমারও তো মনে চায় আমার মসজিদ থেকে যদি আমি ছুটি পাইতাম আমিও এক চিল্লায় বের হয়ে যেতাম। আব্দুর রহিম ভাই আসছিল, আরে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে দেখেন, আপনার যত বিপদ, আপনি বিপদ সারানোর মালিক তো আপনি না, বিপদ সারানোর মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর রাস্তায় যখন আপনি বেরিয়ে যাবেন, আল্লাহর জিম্মায় আপনি চলে যাবেন, তখন আপনার ঘরের জিম্মাদারি কে নেবে? তা আপনার টেনশন কি এর? আল্লাহর কোনো টেনশন নাই। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীর যখন পোকায় খেয়ে ফেললো, কোনোদিনও কান্না করে নাই। যখন তার জিহ্বার মধ্যে পোকা এসে কামড় দিল তখন কান্না করতেছিল। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আইয়ুব নবীকে জিজ্ঞাসা করে, তোমার কি কষ্ট হয়? আইয়ুব নবী বললেন, মালিক আমার কষ্ট তো এখন হয়, পুরো শরীর খেয়ে ফেলাইছে, আমার কষ্ট হয় না, কিন্তু আমার জিহ্বাটা বাকি ছিল। আল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতাম আর আমার ওই কষ্ট দূর হয়ে যাইতো। আজকে আমার জিহ্বাও যদি পুকে পড়ে যায় তাহলে তোমাকে মালিক কিভাবে ডাকবো? আল্লাহ বলেন, আইয়ুব তোর খোদায় আমি খুশি হয়ে গেলাম, আজকের পর থেকে আমি তোকে 33 বছরের যুবক বানায়া, তোকে আমি 18 বছরের রোগী থেকে 33 বছরের যুবক হিসাবে রোগ সারায়া এরকম নওজোয়ান বানাই দিলাম। সুবহানাল্লাহ। কার পক্ষে সম্ভব? 18 বছরের 18 বছর আপনি কয়দিন অসুস্থ ছিলেন? 18 বছর পুরো শরীর একবারে পোকায় কিরা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে ওইটা কবুল হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করো না, এই জিহ্বা দিয়া তোমার নাম ডাকবো, এই জিহ্বাটাকে আমার নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে তুমি আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ পাক এই 18 বছরের রোগীকে পুরা একবারে নওজোয়ান বানায়া পুরা সুস্থ করতে, এটা পারে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখো, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য চলা কি হবে? সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليهم الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پر درود او مومن بای بشیا مدر درود سنن نبیجی روجا پاکے شویا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़ है, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। ऐना के मानंद तो नहीं, दिल तो बहुत है। ऐना के मानंद तो नहीं, दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। ये दुनिया हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। नदी पते नौका चलाओ ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা যে আর জমবে না। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله. আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার দিন মসজিদে আগে আগে আসা এবং বসার সুযোগ করে দিলেন। ওই রব্বে করিমের দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজে সুলিত কণ্ঠে মধুর আওয়াজ দিয়া একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আর সুজুদ আকে নম্বর তাজিদর মদিনা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার সামনে উপস্থিত আছেন আমার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের অন্তরস্থল থেকে যারা শুনছেন মাইকের আওয়াজ, আমার সম্মানিতা মা ও বোনেরা। পবিত্র জুমার দিন আল্লাহ পাকের কাছে বহুত বড় নিয়ামত। ইচ্ছা করলেই তো জুমার নামাজ সবাই আদায় করতে পারে না, ইচ্ছা করলেই তো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমের পক্ষ থেকে ফায়সালা না হবে।
ইচ্ছা করলেই তো তুমি যে কোনো কাজ করতে পারবে না। আল্লাহ পাক যখন কোনো ফয়সালা করবে এটার ওপর তোমাকে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা যেটা করছে এটাই আমার জন্য মঙ্গল হয়েছে। আমি মনে করতেছি যে এমনি না হয়ে যদি এমনি হইতো তাহলে মনে হয় ভালো হইতো, কিন্তু না, আল্লাহ বলতেছেন এটার মধ্যে তোমার জন্য উত্তম ফয়সালা আছে। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই পর্যন্ত যে হায়াত দিয়েছেন, কারোর 40 বছর, কারোর 60 বছর, কারোর প্রায় 100 বছরের কাছাকাছি এরকম তো হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক কতগুলি সময় একে একে পার করলাম, কত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করলাম। আল্লাহ যদি এই নিয়ামতের হিসাব নেয় দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। শুধু এটাই না, যদি আপনি বলেন যে 1 ফোঁটা পানি, যদি আল্লাহ বলেন এই 1 ফোঁটা পানি তুই অপচয় করছিস, এর হিসাবটা দে, কোনোদিনও সম্ভব না। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, সবসময় কি বলা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কি রাখছে? যথেষ্ট ভালো রাখছে। আপনি যখন আপনার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়, হসপিটালে যান, একটা রোগী দেখতে গেছেন, এই এক রোগী দেখতে গিয়ে আশেপাশে আরো রোগীর অবস্থা দেখলে মনটা আর মানে না, কত ভালো আছি আমি। সিঁড়ি পর্যন্ত জায়গা নাই, ঢাকা মেডিকেলে গেলে দেখা যায় সিঁড়িতেও জায়গা নাই, নিচেও জায়গা নাই, বেড তো নাই। সেই হিসাবে রব্বে কারীম আপনাকে আমাকে কত ভালো রাখছে। আপনি মনে করতেছেন যে আমি কষ্টে আছি, ডাইল দিয়া ভাত খাইতেছি, আরেক ভাই গোস্ত দিয়া ভাত খাইতেছে, তুমি ডাইল দিয়া ভাত খাইতে পারতেছো, এটাই আলহামদুলিল্লাহ। আরেক ভাই দেখতেছো যে আজকে তুমি চারদিকে তাকিয়ে দেখো, সে অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিল, গরুর ফার্ম ছিল 2-3টা, কিন্তু এখন আজকে বন্যায় সে রাস্তার মধ্যে ত্রাণের জন্য হাত পাচ্ছে, কিন্তু সে তো ত্রাণ খাওয়ার যোগ্য ছিল না, সে ত্রাণ দিছে, আজকে সে ত্রাণের যোগ্য হয়ে গেছে। করছে কে? সে আল্লাহ আছে না ঘুমায় গেছে? আপনার তো মনে করেন আল্লাহ মনে মাঝে মাঝে ঘুমায়। হ্যাঁ, যখন বিপদ হয়, বেশি বিপদ হয়, তখন তো রাগ হয়ে যান, আল্লাহ খালি আমারই তো দেখলো। আমার মা বোনেরা কথায় কথায় এরকম বলে, খবরদার এরকম না বলা। আল্লাহ তোমাকে কি দিয়ে না দেয়, কি দেয় নাই তোমাকে? হ্যাঁ, কত সুন্দর 2টা চক্ষু দিয়েছে। এই চক্ষু 2টা যদি তোমার না থাকতো তখন বুঝতা যে দুনিয়া কি, তোমার কাছে কোনো দাম আছে? কোনো দাম নাই। এখন বুঝতেছো যে আমার কি দুনিয়া। যার 2টা পাও নাই তার জীবনে কি আছে? আজকে কত মায়ের সন্তান পা হারা হয়ে গেছে, তাও সে বলতেছে আলহামদুলিল্লাহ, স্বৈরাচার থেকে মুক্তি হয়েছি বলে আলহামদুলিল্লাহ। সে হসপিটালে থেকে বলতেছে যে আমার পাও নাই, কুকি নাই, কোনো দুঃখ নাই, আমার আরেক ভাই শান্তিতে বসবাস করবে। এটাই তো আমরা চাইতেছিলাম, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিল দেখে, বান্দার দিল যদি আল্লাহ তাআলার সাথে মিলে যায়, আল্লাহ তাআলা কিরকম চায়, আল্লাহ কিরকম চায়, এটা আপনার মনের ভিতরে সব সময় থাকা চাই। আমার আল্লাহ কিরকম চায়, আল্লাহ যেই জিনিস নিষেধ করছে ওইটা যদি করেন তাইলে আপনি আল্লাহকে মহব্বত করেন না। আল্লাহ কি চায়? আল্লাহ চায় যে মসজিদে আইসা জুমার দিন তুমি আজান হওয়ার পরে পরে মসজিদের মধ্যে চলে আসবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি মনে করছো তোমাদেরকে বেহুদা বানাইছি? আমার কি কোনো উদ্দেশ্য নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা আমি আদমকে বানাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া দুনিয়ার থেকে মাটি সংগ্রহ করার পর ফেরেশতাদেরকে বলল তোমরা আদমের একটা আকৃতি বানাও। ফেরেশতারা সবাই পরামর্শ সুন্দর করে একটা আকৃতি বানায় আল্লাহর কাছে পেশ করছে। আল্লাহ বলেন না না, আমি যেরকম চেয়েছিলাম এরকম কি, আবার যাও। আবার ফেরেশতাদেরকে বলতেছে দুনিয়ার মধ্যে থেকে মাটি সংগ্রহ করো। মাটি সংগ্রহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বডিগুলা ফেরেশতাদেরকে দিয়া বানানোর পরে এই চেহারাটা আল্লাহ পাক
কুদরতি হাতের দ্বারা এত সুন্দর করে বানানোর পরে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা দেখো এমন আগে যে বানানো হয়েছিল এখন বানানোর কাটিং কত সুন্দর হয়েছে না খারাপ হয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক এই দুনিয়ার যত সুন্দর দেখেছি আল্লাহ এর চাইতে সুন্দর আর কিছুই হইতে পারে না। ওগো আল্লাহ, জীবনে এত সুন্দর চেহারাওয়ালা মাখলুক আমাদের এই চর্ম চোখে আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌন্দর্যর সার্টিফিকেট দেওয়ার জন্য 30 নম্বর পারার মধ্যে সূরা 3-এর মধ্যে সূরাতুত 3-এর মধ্যে আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি ওখানে বলে দিয়েছি এই যত সৌন্দর্য দেখো না এ বান্দা, তারপরে তুমি আমি আল্লাহকে কেন ভুলে যাও? যখন তোমার কাছে কোনো জিনিসের প্রস্তাব আসে, 1 লক্ষ টাকা দিমু অমুকের বাড়ির মধ্যে আগুন লাগায়া দাও, একরকম টাকা দিমু তুমি তাকে মার্ডার করে ফেলো, এরে বান্দা না না, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা আমি জিমাইও না, আমি কি করি না, ঘুমাইও না। ওরে বান্দা তুই ঘুমায় থাকিস, তুই যখন ঘুমায় যাস আমি আল্লাহ প্রথম আসমানে আইসা, বান্দা তুই যদি দৈনিক আমাকে একবার ডাক দেস আমি আল্লাহ 298 বার তোর নাম ধরে ডাকি। সুবহানাল্লাহ। কাদের কুদ তো দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर का रे बासी বাজুদাবাস। তোমাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেন এত সুন্দর করে বানাইছে? এরে বান্দা তুই মনে করতেছিস আমার আল্লাহ তোকে অনর্থক বানাইছে? না, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের অনেক আগের ঘটনা। বাদশা ইউসুফ নওজোয়ান, এই বাদশা ইউসুফ বড় জালেম বাদশা ছিল, অনেক বড় জালেম একজন বাদশা ছিল। বাদশা এলাকার মধ্যে ঘোষণা করে দিল, এই এলাকার মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো কি করা যাবে না, টুপি পাঞ্জাবি থাকতে পারবে না, টুপিওয়ালা কোনো দাড়িওয়ালা থাকবে না, ইসলামের দাওয়াতও দিতে পারবে না। বাদশা ইউসুফ নওয়াজ বাদশা ইউসুফ তার এলাকার মধ্যে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে না, ইসলামের কোনো দাওয়াত এই গ্রামে আমার এলাকায় চলবে, আমার রাষ্ট্রের মধ্যে আমি একমাত্র ক্ষমতাবান। যদি কেউ বলে যে আমি হকের দাওয়াত দেব, তার একমাত্র শাস্তি হয়েছে কি, শিরউচ্ছেদ। এবার বাদশা ইউসুফ নওয়াজ ঘোষণা করে দিল আমার রাজ্যের মধ্যে কেউ হক কথা বলতে পারবে না, ইসলামের দাওয়াতও সে দিতে পারবে না। আল্লাহর বান্দা এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন, এলাকার মধ্যে এরকম ভাবে চলতেছে কেউ তাকে এলাকার মধ্যে দাওয়াত দিব, হক কথা বলবে, ইসলামের কথা বললেই কি গলা। ঘোষণা হয়ে গেল প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে ঘোষণা, যদি আমার এই রাজ্যের মধ্যে কেউ ইসলামের দাওয়াত দেয় সাথে সাথে দইরা আয়না ঘরে বন্দি, অথবা তাতে কি শিরউচ্ছেদ, কোনো কথা নাই, কোনো কথাই চলবে না। এবার বাদশাহ চিন্তা করলো, কিছুদিন পরে 20 বছর 40 বছর যখন একটু বয়সের মধ্যে বার্ধক্য লাগছে, মৃত্যুর বয়স আসছে, হায়রে আমি তো এতদিন গণতন্ত্র বুঝি নাই, রাজতন্ত্র কায়েম করতে চাইছিলাম, আমি ক্ষমতায় থাকবো, আমার পরে আমার সন্তান থাকবে, অন্য কারো কাছে যাতে কি যায় না, ক্ষমতা না যায়। বাদশা ইউসুফ নওয়াজ
ঘোষণা করে দিল, আমার এলাকার বিরুদ্ধে আমি ক্ষমতায় থাকাকালীন কেউ যেন কি করতে না পারে, ইসলামের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত না দিতে পারে, হক কথা যেন না বলতে পারে। এবার বাদশাহ যখন কিছুদিন পরে আস্তে আস্তে বৃদ্ধ হইতে লাগলো, তার মনের ভিতরে মরার চিন্তা চলে আসছে। হায়রে, আমি তো অনেকদিন ক্ষমতায় ছিলাম, জোর কইরা ছিলাম, ক্ষমতার মধ্যে কাউকে অন্যায় করলে অন্যায়ভাবে আমি ফাঁসি দিয়া দিছি, কাউকে কিছু বললে দিনের দাওয়াত দিলে তারে আয়না করে বসছি, অনেক মানুষকে আমার জীবনে আমি হত্যা করেছি। আজকে আমি যখন মরে যাব আমার ফ্যামিলির তো কোনো নিরাপত্তা, এতদিন আমি জুলুম করছি, তারা কি আমারে ছাইড়া দিব? এবার চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এবার বাদশাহ ওই এলাকার সবচাইতে বড় জাদুঘর মিশরের মধ্যে আবার ঘোষণা হয়ে গেল যে ওই বাদশাহ নিজে চিন্তা করলো আমি কিভাবে মৃত্যু পর্যন্ত আমার ক্ষমতা টিকায় রাখতে পারি এবং আমি যাওয়ার পরে আমার সন্তানেরা যেন ক্ষমতায়, এরকম পরিস্থিতি আমাদের দেশে হয় নাই কি হয় নাই? এই বাদশাহ ইউসুফ সন্তানদেরকেও ঘোষণা করে দিয়েছে আমার এই ক্ষমতায় থাকাকালীন যেন কেউ দিনের দাওয়াত না দিতে পারে, ইসলামের কথা বললেই তার কি। এবার ওই গণকের কাছে ডাক দেয়া বলতেছে, ভাই জাদুঘর, আমি কিভাবে সম্ভব আমার ক্ষমতা টিকায় রাখার জন্য? এবার ওই গণক বলতেছে, কাকা চাচা, আপনি যদি ক্ষমতা আজীবন থাকতে চান আপনাকে আমি পরামর্শ দেই। কয় কি পরামর্শ? কয় আপনার এলাকার মধ্যে থেকে সবচাইতে চতুর একটা যুবক আপনি আমার কাছে পাঠাইয়া দিবেন। কয় তোমার কাছে পাঠাইলে কি হবে? কয় আমি তাকে জাদুবিদ্যা শিখাইয়া দিয়া তোমার দেশে পাঠাইয়া দেব। কয় জাদুবিদ্যা দিয়া সে কি করবে? কয় তাকে যখন আমি জাদুবিদ্যা শিখাইয়া দেব, সে যখন জাদুবিদ্যা শিখা আপনার এলাকার মধ্যে যাবে, এলাকার মধ্যে যাওয়ার পরে দেখবেন এলাকার মানুষের মধ্যে পরস্পরের মধ্যে একে আরেকের মধ্যে কি লাগাইব? দ্বন্দ্ব লাগাইবো, মারামারি লাগাইবো, সংসারে অশান্তি করব। মানুষ এগুলা নিয়েই কি করতে থাকবো? পরস্পরের মানুষ এগুলা নিয়েই একের পর এক ব্যস্ত থাকবো। তখন ওই ক্ষমতার দিকে আর কারো কি থাকবে না, লোক। এবার বাদশাহ চিন্তা করলো বুদ্ধিটা তো খারাপ দেয় নাই, তবে কি করতে হবে? আবার বাদশাহ ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে, ওই গণক বলতেছে, ওই জাদুঘর বলতেছে, তুমি আমাকে একটা যুবক দাও, এমন একটা যুবক, সবচাইতে সুন্দর একটা যুবক তুমি আমাকে দাও। এবার যুবককে ডাক দেওয়ার পরে যুবককে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই জাদুঘরের ঘরে পাঠায়। জাদুঘর কাছ থেকে সে যখন জাদুবিদ্যা শিখিয়া রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, আবার জাদুবিদ্যা শিখা বাড়িতে যায়, এমনিভাবে শিখতে 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 জাদুবিদ্যা শিক্ষা বড় পণ্ডিত হয়েছে। এবার জাদুবিদ্যা শিক্ষা যখন শেষ হয়ে গেছে, রাস্তা দিয়া যখন প্রতিদিন যায়, ওই রাস্তার মধ্যে দেখে এক ভদ্রলোক গাছের নিচে বৈশা বৈশা হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহ পাকের মারিফতের জিকির করে। হঠাৎ করে যখন ওই যুবকের চোখে পড়ে গেল, এ চাচা আপনি কি করেন গাছতলায় বসিয়া? কয় আমি আল্লাহ পাকের একত্ববাদের কথা বলি, এক আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মালিক নাই। এবার বাদশাহকে ডাক দিয়া বলে, ওই যুবক ডাক দিয়া বলে, কাকা আপনি কি জানেন না বাদশাহ ইউসুফ নওয়াজ সে তো এরকম ঘোষণা দিয়ে দিয়েছে, যদি আমার রাজ্যের ভিতরে কেউ একাত্মবাদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তার শাস্তি কি শের উচ্ছেদ। আপনি কি জানেন না? আপনি কি ভয় পান না? এবার ওই মুরব্বী বলতেছে, বাবা তোমাকে দেখে আমার বড় মায়া হয়, আপনি থাকেন, আমি বাদশার কাছে যাইতেছি, আপনার খবরটা পৌঁছায় দেব, কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে দইরা নিয়ে কি করব, শের উচ্ছেদ করে দিব। এবার ওই আল্লাহর ওয়ালি গাছের নিচে যখন বসে, ওই যুবকটা যখন চলে যায়, কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আবার কিছুক্ষণ পরে হাইসা দিছে। যুবক আবার রিটার্ন আইনা বলতেছে, কাকা আমি আপনার কাছে দুইটা প্রশ্ন জানতে চাই। প্রথমে আপনি আমাকে দেখা বড় কান্না মাখা চোখ দিয়ে আফসোস করতে থাকলেন, আবার কিছুক্ষণ পরে আপনার চেহারার মধ্যে হাসি বুঝলাম না। এবার যুবকটাকে ডাক দেয়া বলে, ওই বৃদ্ধ লোক আল্লাহর ওয়ালি ডাক দেয়া বলে, এর যুবক
এই মিশরের মধ্যে আমি অনেক মানুষ দেখেছি, তোর মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে বানাইছে, আমি তোমার জন্য বড় মায়া হয়। তাই আরেকটা, কেন আপনি এত সুন্দরভাবে আমার জন্য দেখলাম কান্না করলেন? কয় তুমি যদি জাহান্নামী হও, তুমি আমার সামনে থেকে তোমার জন্য বড় মায়া হয়, এই জন্য আল্লাহর কাছে আমি কান্না করেছি আল্লাহ যেন তোমাকে হেদায়েতের নূর দেয়। কয় হাসলেন কেন? কয় কত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইছে, সবচাইতে সুন্দর করে তো মানুষকে বানাইছে। এই সুন্দর আকৃতি দেখে আমাকে তোমার বড় মায়া লাগছে। এবার যদি মায়া লাগা থাকে, এবার ওই আল্লাহর ওলি ডাক দেয়া কয়, যুবক তোমার কাছে আমি হাত দূর করে বলি, তুমি আমার কথা শোনো, তুমি এক আল্লাহর ওপর ঈমান রাখো। এবার যুবক ডাক দেয়া কয়, আল্লাহকে, আমাদের বাদশাহী তো এখন ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস সেই, তাকেই তো আমরা খোদা বলে জানি। কেউ যদি একত্বভাবের কথা হয়, তাহলে যদি আমাদের সরকার প্রধান জানতে পারে তাহলে কি? এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যায় নামাজ বিছাইয়া সেখানে জিকির করে আর বলে, আল্লাহ এই যুবকটার জন্য আমি তোমার কাছে হাত জোর করে কান্না করতেছি গো আল্লাহ। যুবকটাকে যখন এরকম ভাবে ধইরা কাছে ডাইকা 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 আনে আর বলে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, আল্লাহ পাকের উপর তুমি ঈমান রাখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহই তো খাওয়ায়, আমার আল্লাহই তো পড়ায়। বাদশা যদি তার ক্ষমতা থাকতো, তাহলে সে কেন আবার তোমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে? সে তো একাই তো তার ক্ষমতা ঠিক রাখতে পারতো। আর বাদশার যদি ক্ষমতা থাকতো, তার চেহারা কেমন এরকম সুন্দর না, তোমার চেহারা কত সুন্দর। বাদশা যদি তার কাছে সব ক্ষমতা থাকতো, তাহলে তার নাকটা সে সুন্দর করে বানাইতো, তার চোখটাও তো সে সুন্দর করে বানাইতো। বাদশার নিজের চেহারাই তো সে নিজে বিকৃতি। সন্তানটাকে যেরকম এরকম ভাবে বুঝানোর পরে ওইরকম বৃদ্ধ বক আল্লাহর ওলি তাকে বুকের মধ্যে চাপ দিয়া এরকম ভাবে বুকের মধ্যে লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কাজ হইল দাওয়াত দেওয়া, আমি তাকে যুবকটাকে দাওয়াত দিলাম, ওগো আল্লাহ তুমি তাকে হেদায়েতের নূর তার অন্তর দিয়ে দাও। এবার যখন যুবকটাকে বুকের মধ্যে চাপ লাগায়, যুবক ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে ছাড়িয়ে দেন, আমি যেন আল্লাহ তাআলার মারিফতের সাথে আসমান সহকারে দেখতেছি। সুবহানাল্লাহ। যুবকটা যখন এবার চলে যায়, রাস্তা দিয়া হাইটা হাইটা চলে যায়, রাস্তার মধ্যে যাওয়া ধরছে, কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে অনেক মানুষ রাস্তার মধ্যে আটকায় গেছে, রাস্তা পার হইতে পারতেছে না। পথের মধ্যে আনাম এরকম সুন্দরবন থেকে মনে করেন একদম বড় বাঘ আইসা দাঁড়ায় রয়েছে, অনেক কেউ রাস্তা ওই পারও যাইতে পারে না, এই পারও আসতে পারতেছে না। যুবক ডাক দেয়া কয়, আপনারা কেন এখানে জড়িত হয়ে রয়েছেন? কয় তুমি কি দেখো না রাস্তা পার হইতে গেলেই তো বাঘের আক্রমণের কাছে পড়ব। এবার যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আমি তুমি যদি সত্যিকারে আমার মালিক হয়ে থাকো, আমি তো এখন কালিমাওয়ালা হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আমি তো তোমাকে আল্লাহ বিশ্বাস করি, তোমার নাম নিয়া তুমি যদি সত্যিকার আমার আল্লাহ হয়ে থাকো। ওই যুবকটা নিজে হাইটা হাইটা সাহস কইরা বাঘের সামনে যায় বলে, এ ভাগ তুই কি জানোস আমি কে? বাঘের সাথে কথা বলে, বাঘের থেকে কথা বললে বাঘ জবাব দেয়, তুই কে আমার জানার দরকার আছে? বাঘে এটা বানবো? কয় খবরদার, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আগে মুসলমান ছিলাম না, আল্লাহর পরিচয় পাই নাই, আমি এখন কালিমাওয়ালা, খবরদার এতগুলা মানুষকে তুই কষ্ট দিতেছিস, তোর জায়গার মধ্যে তুই চলে যা। বাঘটার কানের মধ্যে দইরা আল্লাহ পাকের কসম করে যুবক ডাক দিয়া বলে, আমি এখন কালিমাওয়ালা, ইমানওয়ালা, ইমানদারের কথা আমার আল্লাহ শোনে কি শোনে না? শোনে আমার আল্লাহ। এ যুবক তুমি ঘুমায় না, কোন ঘুমাও,
ঘুমাইতে দাও, বাড়িতে যাইয়া ঘুমাইতে পারবা। ইমানদারের পাওয়ার কত তুমি একটু শুনিয়া নাও। যুবকটা বাঘের কান ধরে গালের মধ্যে থাপ্পড় দেয়, বাঘটা নিজে নিজে লেজটা গুটাইয়া জঙ্গলের দিকে রওনা হয়। সুবহানাল্লাহ। এবার বাদশা ওই নওয়াজের কাছে যুবকটা যায়, যাইয়া কইতেছে, বাদশাহ অমুক জায়গার মধ্যে দেখলাম একটা যুবক, একটা বৃদ্ধ, সে আল্লাহর ওলি, সে শুধু আল্লাহ আল্লাহ কয়। আমার জমানার মধ্যে তো কোনো কালিমাওয়ালা থাকতে পারবে না, যদি কেউ দিনের দাওয়াত দেয় তার শাস্তি একটাই, কি? শের উচ্ছেদ। খবরদার খবরদার, তোমাকে আমি যে এত টাকা খরচ কইরা কি শিখাই আনছি, প্রশিক্ষণ দিয়া জাদুকর বানায় আনলাম। কয় আপনি আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, জাদুবিদ্যা শেখার জন্য যেই টাকা খরচ করেছেন, কিন্তু আমি এমন জাদুতে আক্রান্ত হয়ে গেছি, আমার আল্লাহর ওই মায়ার জালে আটকায়া আমি আল্লাহর এখন পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার বাদশার মেজাজ গরম হয়েছিনি, তোরে টাকা দিলাম জাদুবিদ্যা শিক্ষা করে আমার রাজতন্ত্র, আমার ক্ষমতা টিকায় রাখার জন্য, বরঞ্চ তুই এখন তো আমার ক্ষতি করতে আসছ। এবার ওই যুবক আল্লাহর ওলি, এখন সে কিরকম হয়ে গেছে, সমাজের মধ্যে এখন একটা তার প্রভাব পড়ে গেছে। ওই যুবক যাকে যেই বলিয়া বিসমিল্লাহ বলে, যদি কোনো অন্ধ ব্যক্তির কাছে এরকম হাত মুছে চোখ ভালো হয়ে যায়, কোনো ল্যাংড়া ব্যক্তি আসলে বিসমিল্লাহ বলে যদি ফু দেয় ভালো হয়ে যায়। এলাকার মধ্যে বীর পড়ে গেছে। এবার যুবক চিন্তা করলো, না না না, এভাবে করা যাবে না। কয় কিভাবে? তাহলে যুবক চিন্তা করছে, যারাই আমার কাছে জার ফুক নিতে আসবে শর্ত লাগাই দিব, যতক্ষণ না তুমি কালিমা না পড়বো তোমাকে আমি জার ফুক করবো। এমনি সবাই আসছে, এখন কালিমা পড়ার কারণে বাঘের কান ধরে সেরাই দিছে। যার কাছে যে আসে, যে কোনো জিনিস নিয়ে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম কে ফুদে ভালো হয়ে যায়। তবে সে চিন্তা করছে এইভাবে তো হবে না, কি করা দরকার, আমার মাধ্যমে আমার কি করতে হবে, দিনের প্রচার করতে হবে, বাদশা পর্যন্ত এই দিনের দাওয়াত পৌঁছাইতে হবে। কিভাবে সম্ভব? এবার এই যুবকটা এভাবে শুরু করে দিয়েছে। এবার এমনি এমনি ফ্রি ভাবে করা যাবে না, ফ্রি যখন করতে হয় দেখবেন যখন মানুষের ভিড় একটু বেশি লেগে যায়, যখন কন্টাক্ট করে একজন মানুষ আস্তে আস্তে কমে যায় এবং ওই সন্তানের কাছে আসতে থাকে, দুনিয়ার অনেক মানুষ তার কাছে আসতে থাকে। ওই বাদশার একজন মন্ত্রী ছিল, সে টাকাওয়ালা মন্ত্রী ছিল, অনেক বড় ধনাঢ্য খাদ্য মন্ত্রীর গুদামের একজন কি ছিল, সে ছিল বাদশা। তার নিজের চোখের মধ্যে একটু সমস্যা ছিল। হঠাৎ করিয়া শুনছে ওইখানে একটা যুবক, সেই যুবক বিসমিল্লাহ বলে যেই কাজ করে, সাথে সাথে তার কি হয়ে যায়, চোখ ভালো হয়ে যায়। এবার মন্ত্রী তো ওইখানে গেছে, অনেক টাকা পয়সা হাদিয়া নিয়ে গেছে। কয় ভাই তুমি আমার চক্ষুটা ভালো করে দাও। কয় ভাই তোমার চক্ষু ভালো করতে পারি, শর্ত একটা, সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। এই চক্ষু দেওয়ার মালিক কে? আমি না। কয় কেন কেন কেন? তোমাকে আমি টাকা দেব, তুমি আমার চক্ষু ভালো করে দিবা। এবার যুবকটা ডাক দেয়া বলে, চক্ষু ভালো করার মালিক না, চক্ষু ভালো করে কে? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ছাড় দে, যখন একবার ধরে রে বান্দা কিন্তু আর ছাড়ে না। এই জন্য আল্লাহ পাকের কাছে এখনো কাকুতি মিনতি কইরা আল্লাহ পাককে ডাক দাও। এবার যুবকটা ডাক দিয়ে বলে, কয় চাচা আপনার চোখ আমি ভালো করতে পারি, শর্ত একটা, কি করতে হবে? কালিমা। এবার চিন্তা করেন, আপনি যদি কোন কালিমাই তো পইরা নেই, সমস্যা কি? পরে দরকার আবার আগে আমার চোখ ভালো করি, পণ্ডিত না, চালাক তো। এবার মন্ত্রী কয় ঠিক আছে, তোমার সাথে এই নাও, তোমাকে কত টাকা হাদিয়া দিলাম, আমার চক্ষু দরকার, কালিমা পরে আবার ছেড়ে দিব। এবার আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে তার চক্ষু ভালো করে দিয়েছে। চক্ষু ভালো করে দেওয়ার পরে আবার যায়, কয় না যাইলে চলবে না, এখনো কালিমা পরিপূর্ণ হয় নাই। মন্ত্রী আবার পুরো চোখে ক্লিয়ার দেখতেছে, তার দিলের ভিতরে একটু আনন্দ না, কয় কালিমা না পড়লাম, কয় না ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এবার ওই যুবকটা মন্ত্রীকে বুকের মধ্যে যখন চাপ দেয়,
বুকের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ যখন যুবককে চাপ দিছে যেরকম দেখতে পারতেছে, যুবকটাও ওই মন্ত্রীকে বুকের মধ্যে চাপ দেওয়ার পরে যুবককে ডাক দেয়া বলে, মন্ত্রী ডাক দেয়া বলে, ও যুবক ভাই, তুই আমি আল্লাহর কাছে কি বললি আর আমাকে বুকের মধ্যে লাগাইলি? আমার অন্তরের মধ্যে ঘুরপাক খাইতেছে। সত্যি সত্যি যদি বাদশাহ যদি ক্ষমতার মালিক হয় তাহলে বাদশাহ কেন আমার চক্ষু ভালো করতে পারে না? সুতরাং তুমি যেই দাওয়াত দিছো এটাই হক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত কেউ যদি দাবাইতে চায় আর আল্লাহ যদি মনে করে আমি এটাকে উঁচা করব, এটাই কি ঠিক? এবার বাদশার কাছে যাইয়া বলতেছে, ও বাদশাহ, এবার মন্ত্রী বাদশার সামনে যাইয়া হাজির হয়েছে। মন্ত্রী দেখতেছে, বাদশাহ দেখতেছে, মন্ত্রী এবার চক্ষু দেখতে পায়। এবার মন্ত্রী জিজ্ঞাসা করলে, তুমি চক্ষু পাইলা কোথায়? কয়, যুবক, একটা যুবক আসছে আমাদের এলাকার ভিতরে, সে বিসমিল্লাহ বলে কিছু বললে কি হয়ে যায়? চক্ষু ভালো হয়ে যায়, যে কোনো রোগ ভালো হয়ে যায়। কয়, সে কে? সে আবার কিসের দাওয়াত দেয়? কয়, সে একত্ববাদের আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দেয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কারো কোনো কিনাই শরীক নাই। আপনি এবার বাদশার ভিতরে রাগ আরো বাড়ছে না কমছে? বাদশাহ আবার ডাক দিয়ে বলে, যুবককে ডাইকা নিয়ে আসো। এবার যুবককে বলতেছে, যুবক, আমি তো এই ক্ষমতার মধ্যে তোকে টাকা দিয়া তোমাকে জাদুবিদ্যা শিখা, আমার রাজ টিকার জন্য আমি কি করছিলাম, তোকে শিক্ষা দিয়ে নিয়ে আসলাম। তুই এখন আমার বিরুদ্ধে কৌশল করেছিস, এখন তোর শাস্তি কি? আবার ওই বাদশার সামনে যুবকটাকে হত্যা করে এবং